প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। শীত এবং কুয়াশা নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের। দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী শৈত্যপ্রবাহ, যা আগামী 28 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। শৈত্যপ্রবাহ চলাকালীন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে শৈত্যপ্রবাহ ভয়ানক আকার ধারণ করতে পারে। এখনও দেশের আকাশে বিরাজমান রয়েছে কুয়াশা বেল্টের প্রভাব। কুয়াশাচ্ছন্ন মেঘমালায় ঢেকে রয়েছে চারিপাশ। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের জেলাগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। এদিকে হিমালয় থেকে ধেয়ে আসতে শুরু করেছে কনকনে ঠান্ডা হাওয়া। তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের কাছাকাছি। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 12 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে 31.2 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একটি লঘুচাপ, যার প্রভাবে ভারতের তামিলনাড়ু, শ্রীলঙ্কার উপকূল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ 23শে ডিসেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 24শে ডিসেম্বর বুধবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিলেট বিভাগ, এদিকে ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের অধিকাংশ স্থানই ঢেকে রয়েছে তীব্র ঘন কুয়াশা বেল্টের কারণে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশও তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশেও ঘন কুয়াশা বেল্টের প্রভাব বিরাজমান রয়েছে। এদিকে রাজধানী ঢাকা, এদিকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশেও তীব্র ঘন কুয়াশা বেল্টের কারণে আকাশ ঢেকে রয়েছে মেঘমালায়। এদিকে দেশের উত্তরাঞ্চল রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশেও তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। এছাড়াও কিন্তু দেখতে পাবো এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঘন কুয়াশা এবং তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। সেই সাথে ভারতের কলকাতা, এদিকে খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোর আকাশেও কুয়াশা বেল্টের প্রভাব বিরাজমান রয়েছে। সেই সাথে উত্তরবঙ্গ, এদিকে পুরুলিয়া, মালদা, এদিকে আড়াইরা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী অঞ্চলগুলোর আকাশেও ঘন কুয়াশা বেল্টের প্রভাব বিরাজমান রয়েছে। সেই সাথে আসামের দিকেও কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশা বেল্টের কারণে আকাশ ঢেকে রয়েছে ঘন কুয়াশায়। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও শেষ রাত থেকে ভোররাত পর্যন্ত তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। তবে এখনও কিন্তু উপকূলবর্তী অঞ্চল, বরিশাল, খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে না। প্রিয় দর্শক, শৈত্যপ্রবাহ পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশে আবারও শৈত্যপ্রবাহের প্রবেশ ঘটতে চলেছে। বিশেষ করে হিমালয় থেকে ধেয়ে আসা তীব্র শৈত্যপ্রবাহের ঠান্ডা হাওয়া বাংলায় প্রবেশ করার কারণে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। বিশেষ করে খুলনা বিভাগ, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশে তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। সেই সাথে এদিকে উত্তরাঞ্চল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, এদিকে গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটাও তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে এবং তীব্র শৈত্যপ্রবাহ প্রবেশ করতে চলেছে। সেই সাথে ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, এদিকে আড়াইরা, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, এদিকে দেখতে পাচ্ছি কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোর আকাশেও তীব্র শৈত্যপ্রবাহ প্রবেশ করতে শুরু করেছে। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি সারা দেশের তাপমাত্রায় তীব্র আকারে কমে যাচ্ছে। বিশেষ করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা শেষ রাত এবং ভোরের দিকে নেমে যেতে পারে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও শেষ রাত থেকে ভোররাত পর্যন্ত তীব্র ঘন কুয়াশার সাথে তাপমাত্রা নেমে যেতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে দেখতে পাচ্ছি এদিকে উত্তরাঞ্চল, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে সকালের দিকে 13 থেকে 14 ডিগ্রিতে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে জয়ন্তীপুর, এদিকে ভোলাগঞ্জ, এদিকে চটকবাজার এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রির কোঠায় নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই সাথে ঢাকা বিভাগেও কিছুটা শৈত্যপ্রবাহ অনুভূত হতে শুরু করেছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে গিয়েছে। এদিকে দেখতে পাচ্ছি এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, অর্থাৎ এই অঞ্চলগুলোতে এখনও শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে না। এদিকে দেখতে পাচ্ছি কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 14 থেকে 15 ডিগ্রি, কোথাও কোথাও 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, এদিকে দেখতে পাচ্ছি সাজেক অঞ্চলগুলোতে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যেও মোটামুটি 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে দেখতে পাচ্ছি আসামের দিকেও 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গ, এদিকে পুরুলিয়া, মালদা, শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে। এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কোঠায় নেমে যেতে পারে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এখনও রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের জেলাগুলোর আকাশে তীব্র ঘন কুয়াশা এবং আকাশে তীব্র ঘন কুয়াশা বেল্ট অবস্থান করছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, এদিকে লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে ভারতের। এদিকে পুরুলিয়া, মালদা, ইসলামপুর, এদিকে দেখতে পাচ্ছি আড়াইরা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী অঞ্চলগুলোর আকাশটাও তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও এখনও দেখা মিলেনি সূর্যের এবং তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। দুপুরের পর এবং বিকালের দিকে আংশিক রৌদ্রের সম্ভাবনা দেখা দিতে পারে। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও তীব্র ঘন কুয়াশা বেল্টের কারণে ঢেকে রয়েছে। এর কিছুটা প্রভাব রয়েছে এদিকে টাঙ্গাইল, এদিকে কালিহাতী, এদিকে ভালুকা, কিশোরগঞ্জ, এদিকে ত্রিশাল, জলছত্র, সরিষাবাড়ি, এদিকে কাটিয়াদি এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও আংশিক ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। সেই সাথে ফেনী, এদিকে রয়েছে সেনবাগ, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, এদিকে লাকসাম, কুমিল্লা অঞ্চলগুলোর আকাশেও তীব্র ঘন কুয়াশা বেল্টের প্রভাবে আকাশটা মেঘে ঢেকে রয়েছে। এই মুহূর্তের আবহাওয়া অধিদপ্তরের কোনো সতর্কবার্তা নেই, সামুদ্রিক কোনো সতর্কবার্তা নেই। সমুদ্রের গভীরে একটি লঘুচাপ রয়েছে, এর প্রভাবে ভারতের তামিলনাড়ু, শ্রীলঙ্কা এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সামুদ্রিক কোনো সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে নেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।